হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে এই মজাদার চিকেন পিৎজার রেসিপিটি শেয়ার করব। ফার্স্টে এখানে আমি পিৎজার ডোটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা, নিয়ে নেব 1 টেবিল চামচ চিনি, গুঁড়া দুধ নিয়ে নিব 2 টেবিল চামচ। আপনারা অবশ্যই গুঁড়া দুধটি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিৎজার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর দিয়ে দেব 1 চা চামচের একটু কম ইস্টের বেশি দেওয়া যাবে না, এতে করে পিৎজার মধ্যে ইস্টের গন্ধ করবে। নিয়ে নিব স্বাদ মতো লবণ। এখন এখানে পানি নিয়ে নিব, উষ্ণ গরম পানি। পানিটা এমন হতে হবে যেন আপনার আঙ্গুলটি দিলে এভাবে ঠিক সহ্য করার মতো এরকম পানি নিয়ে নিব। এখানে বেশি গরম পানি নেওয়া যাবে না, এতে করে ডোটি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডোটি মথে নিব খুব ভালোভাবে। অল্প অল্প পানি দিয়ে ডোটি মথে নিব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে আপনাদের ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পানি মিক্স করে ডোটি রেডি করে নিব। পিৎজার ডো অবশ্যই একটু আঠালো টাইপের হবে। এরকম আঠালো টাইপের হয়ে আসলে এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ মতো। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে ডোটিকে আমি মথে নিব। পিৎজার ডোটা সফট হওয়ার জন্য মথে নেওয়ার কাজটা খুব ভালোভাবে এবং সময় নিয়ে করতে হবে। যতই সময় নিয়ে আপনাদের ডোটি মথে নেবেন, ততই আপনাদের ডোটি সফট এবং পারফেক্ট হবে। আমি একটি বাটি থেকে নিয়ে সিলিকন ম্যাটের মধ্যে খুব ভালোভাবে 8 মিনিট মতো ডোটি মথে নিব, এতে করে ডোটি খুব বেশি সফট হয়। আমার ডোটি মথে নেওয়া শেষ। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটিকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। উপরে কিছুটা তেল দিয়ে দিব যাতে ড্রাই ভাবটা না হয়। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে এটি 1 ঘন্টার জন্য রেখে দিব। এই ফাঁকে আমি চিকেনটি রেডি করে নিচ্ছি। এখানে মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি কিছুটা, এভাবে করে। এখন এতে আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ, সয়া সস দিয়ে দিব 1 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, হলুদ গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। সবগুলি উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে করে আমার চিকেনগুলো মিক্স করে নেওয়া শেষ। আমি এবার এগুলো ভেজে নিব। তার জন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে লালচে করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলাকে ভেজে নিতে হবে নাড়েচাড়ে। আমার চিকেনগুলোকে এভাবে ভেজে নিয়েছি। এই যে আমার চিকেন রেডি। এবার আগে থেকে যে ডোটি রেডি করে রেখেছিলাম সেটি নিয়ে নিলাম। মাশাআল্লাহ, আমার ডোটি দেখতে পাচ্ছেন ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার ডোটিকে বেলে নিব। এখানে আমি আগে থেকে একটি স্ট্যান্ড এভাবে অয়েল ব্রাশ করে রেখে দিয়েছি। এবার ডোটিকে হালকা মতে নিয়ে আবারও গোল করে ডোটি বেলে নিব। ডোটি যত বেশি সফট হবে আপনাদের পিৎজাটি খেতে ততই বেশি ভালো লাগবে। ডোটিকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়ে করে নিতে পারেন। আমি ডোটি সুন্দর করে বেলে নিয়েছি। এবার এই স্ট্যান্ডের মধ্যে পুরোটি রুটি দিয়ে দিব। এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে স্ট্যান্ডের মধ্যে আটকিয়ে দিব। অবশ্যই স্ট্যান্ডের মধ্যে অয়েল ব্রাশ করে নিতে হবে, না হলে যখন আমাদের পিৎজাটি বেক হয়ে যাবে আমাদের পিৎজাটি তুলতে অসুবিধা হতে পারে। এর জন্য আমি পিৎজার স্ট্যান্ডে অয়েল ব্রাশ করে নিয়েছি। রুটিটাকে এভাবে সেট করে নেওয়ার পর একটি কাঁটা চামচের সাহায্যে আমি পুরো রুটিতে এভাবে ছিদ্র করে নেব, যাতে করে এখানে বেশি ফুলে না যায় মাঝখানটা। অবশ্যই পিৎজার ক্ষেত্রে এই কাজটি করতে হয়। এখানে আগে থেকে আমি পেঁয়াজ পাতা কুচি, গাজর কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছিলাম পিৎজার উপরে দেওয়ার জন্য। এবার পিৎজাটি রেডি করার পালা। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম চিলি সস, তারপর দিয়ে দিব আমার হাতের বাসায় তৈরি করা মেয়োনিজ। আপনারা চাইলে আমি রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। এগুলো মিক্স করে এতে দিয়ে দিব পাপরিকা পাউডার,
তারপর এখানে দিয়ে দিব অরিগানো 1 চা চামচের মতো। আমি কিন্তু পিৎজা সসটা সাধারণত কিনি না, বাসায় এভাবে করে পিৎজা সস রেডি করে থাকি। আমার কাছে এটার টেস্টে অনেক বেশি ভালো লাগে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে পিৎজার রুটিটাতে সেট করে নিব। এখন এর উপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব এখানে আমি চিকেন আগে থেকে ভেজে রাখা, আমার পরিমাণ মতো এখানে চিকেন দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর এখানে দিয়ে দিব মজরেলা চিজটা। সবগুলো উপকরণ দেওয়ার পর এখানে উপরে আমি দিয়ে দিব অরিগানো। অবশ্যই এখানে অরিগানোটি ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু পিৎজার টেস্টটা পাওয়া যাবে না। এবার আমি এই পিৎজাটিকে 20 মিনিটের জন্য বেক করে নেব। এই তো আমার পিৎজা রেডি। এই পিৎজাটি দেখতে যেমন লোভনীয়, খেতে তেমন অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।